আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি, কিন্তু আসলে মনের থেকে তেমন একটা ভালো না, কারণ দেশের পরিস্থিতি খুবই খারাপ। নোয়াখালী, ফেনী, তারপরে কুমিল্লাতে যে পরিমাণ ভয়াবহ বন্যা দেখা দিয়েছে, তাতে মনে করেন যে তাদের দুঃখ দুর্দশা দেখে কিন্তু আমাদেরও কিন্তু মনটা তেমন একটা ভালো না। তো যাই হোক, আজকে আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করতেছি, সেটা হলো চীন হাঁসের খামার যদি এত লাভজনকই হতো, তাহলে এই চীন হাঁসের বড় রকমের কোনো খামার নাই কেন? চীন হাঁসের বড় ধরনের কোনো খামার বাংলাদেশে কেন নাই? এই প্রশ্নটা আপনাদের কাছে। আর কি কারণে চীন হাঁসের বড় ধরনের খামার করা সম্ভব হয় না, সেটা নিয়েও আজকে আলোচনা করব। তো আল্লাহর রহমতে চীন হাঁস আমরা লালন পালন করে থাকি, শৌখিনভাবে হোক বা বাণিজ্যিকভাবে হোক, নানানভাবে কিন্তু আমরা পালন করে থাকি। কিন্তু মূলত আমরা জানি না এর সঠিক ব্যবস্থাপনা, যে কারণে আমাদের প্রথমেই মনে করেন যে চীন হাঁসের খামারটা আমরা তেমন বড় করে তুলতে পারি না। এর আয় ব্যয় হিসাব আমরা ঠিকমতো করতে পারি না, তারপরে এর সঠিক যত্ন নিতে পারি না। এই কারণে কিন্তু আমরা লসের সম্মুখীন হয়ে থাকি। তো আজকে মূলত এইসব ব্যাপার নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। কারণ প্রথম যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব, যে সেটা হলো চীন হাঁসের বড় ধরনের খামার কেন বাংলাদেশে নাই। বেজিং হাঁস বা পাতি হাঁস যেভাবে বাচ্চা পাওয়া যায়, সেভাবে চীন হাঁসের বাচ্চা কেন পাওয়া যায় না? তো এটা নিয়ে আজকে আলোচনা করব। দেখুন বন্ধুরা, চীন হাঁসের যে ডিম, সেটা কিন্তু চীন হাঁসের ডিম পাড়ার পর এই চীন হাঁসের ডিম হ্যাচিং রেট কিন্তু খুবই খারাপ। আপনারা যদি কোনো ইনকিউবেটরের সাহায্যে যদি চীন হাঁসের বাচ্চা যদি আপনারা ফোটাতে চান, তাহলে বলা চলে যে একেবারেই কিন্তু এর মানে চীন হাঁসের বাচ্চা কিন্তু আপনার ফুটবে, সেটা হলো প্রায় মনে করেন যে 5% বা 8%, হাইস্ট হলে 10%, আর 90% কিন্তু ফুটবে না। এই চীন হাঁসের এই হ্যাচিং রেটটা কিন্তু খুবই খারাপ। আবার তাহলে কি করা হয়, আমরা চীন হাঁসের বাচ্চা ফোটাতে গেলে চীন হাঁস দিয়ে ফুটিয়ে থাকি, অথবা মুরগির নিচে দিয়ে কিন্তু আমরা ফুটিয়ে থাকি। এর একটা সমস্যা, এই সমস্যার কারণে কিন্তু প্রধান সমস্যা, এর কারণে কিন্তু চীন হাঁসের বড় ধরনের কোনো খামার বাংলাদেশে করতে পারে না। তারপরে দ্বিতীয় যে সমস্যাটা, সেটা হলো সুষ্ঠুভাবে এর ব্যবস্থাপনা। অর্থাৎ চীন হাঁস সঠিক নিয়মে লালন পালন করার না কারণে, অর্থাৎ সঠিকভাবে লালন পালন করতে না পারার কারণে এর তেমন একটা ব্যাপকভাবে বিস্তার লাভ করতে পারেনি। আগে আমরা শুধু ঘরবাড়িতে আমরা দেশি মুরগির পালতাম, কিন্তু এখন কিন্তু বাণিজ্যিকভাবে কিন্তু দেশি মুরগিরও খামার ব্যাপকভাবে আরম্ভ হয়ে গেছে, আমরা কিন্তু এটা জানি। তো একদিন মনে করেন যে এই চীন হাঁসের খামারও ওরকম হবার মনে হয় হবে না। কারণ লোক কীভাবে হবে, কারণ এর হ্যাচিং রেট তো ভালো না। এটার ডিম আপনার এই চীন হাঁস দিয়ে ফোটানো হয়, এবং কি আপনার চীন হাঁসের বাচ্চা লালন পালনের ক্ষেত্রে কিন্তু কঠিন, মনে করেন যে অনেক কঠিন এই চীন হাঁসের বাচ্চা বড় করার ক্ষেত্রে। প্রথম দিকে দেখা যায় কি, এই চীন হাঁসের বাচ্চা ঠান্ডা লেগে মারা যায়, বা বিভিন্ন রকমের অসুখ বিসুখে কিন্তু এই চীন হাঁসের বাচ্চা কিন্তু মারা যায়, যে কারণে খামারিরা তেমনভাবে চীন হাঁসের বাচ্চাগুলোকে বাঁচাতেও পারে না। এই কারণে একজন বলে যে আমি 10টা কিনছি, 2টা টিকছে, 8টায় শেষ। একজন বলে 5টা টিকছে, 5টায় শেষ। এরকমভাবে নানান রকমের কথা শুনতে পাই, আমাদের কমেন্ট করে কিন্তু জানায়। চীন হাঁসের বাচ্চা ফোটার পর এগুলা সঠিক নিয়মে এগুলাকে আপনার বাঁচাতে হবে, ব্রুডিং করতে হবে সঠিকভাবে, তাহলে এই চীন হাঁসের বাচ্চা বাঁচবে, এবং কি আপনার বলা চলে যে একটা খামারের মতো আপনি করতে পারবেন। এখন আপনার যদি 50টা যদি ফিমেল থাকে, তার সাথে দেখা গেলো যে 10টা যদি আপনার মেল থাকে, তো সেক্ষেত্রে দেখা গেলো আপনি সুন্দরভাবে ডিমগুলাকে বসিয়ে বসিয়ে প্রতি মাসে দেখা গেলো যে আপনার 20টা 25টা করে বাচ্চা বের হচ্ছে। আপনি এই প্রতিদিনই বাইর হতেছে, আপনি বিক্রি করতেছেন। কিন্তু আহামরিভাবে আপনি সঠিকভাবে যদি বড় করতে চান, তাহলে আপনার আরও অনেক বেশি পরিমাণে হাঁস পালতে হবে। তারপরে আপনার দেখা গেল কি যে প্রতিদিন অন্তপক্ষে 25টা 35টা বা 50টা এরকম করে বাচ্চা আপনি বাহির করতে পারবেন। এখন অন্যান্য যে আপনার হাঁসগুলো আছে, সেক্ষেত্রে তা না। সেগুলো করে কি হ্যাচিংয়ে দেয়,
হ্যাচিংয়ে দেওয়ার পর প্রায় 2 দিনের ভিতরেই সমস্ত ডিম ফুটে বাহির হয় বাচ্চা, অনেক বাচ্চা হয়ে যায়। মানে আপনার দেখা গেল যে এক জায়গায় 500 অর্ডার দিছি, তারা 500ই দিতে পারছে, কিন্তু এই চীন হাঁসের ক্ষেত্রে কিন্তু এমনটা হয় না, যে কারণে আপনার চীন হাঁসের খামার তেমন বড় করে করা সম্ভব হয় না। ডিম ব্যাপারটা হলো, চীন হাঁসের ডিমগুলা কুলরগুলো অনেক শক্ত, যে কারণে আপনার আরও বেশি সমস্যা হয়। এই ডিম শক্ত হওয়ার কারণে আপনার ডিমগুলো ফুটতে সময় লাগে 35 থেকে 40 দিন। আপনি মুরগিটা যখন বসাতে যাবেন তখন দেখা গেলো যে অন্তপক্ষে 2টা মুরগি আপনার লাগবে। প্রথম 20 দিন একটা মুরগি, পরে 15 দিন বা 18 দিন বা 20 দিন আরেকটা মুরগি দিয়ে আপনার ফোটাতে হবে। এখন অনেক সময় দেখা গেলো যে একটা মুরগিও 40 দিন যায়, কিন্তু ওই মুরগির জীবনে কিছু থাকে না। কিন্তু হাঁসের ব্যাপারটা আবার তা না, হাঁসে আবার নিজেই ফোটাতে পারে, কিন্তু হাঁসে ফোটাইলে কী হবো, দেখা গেলো 20টা 18টা 15টার উপরে কিন্তু ডিম দেওয়া সম্ভব হয় না। ডিম দিলে ওই বাকি ডিমগুলো বেশিরভাগই নষ্ট হয়ে যায়। এই কারণে আপনার ওরাও হ্যাচিং রেটটা ভালো আসে না বলে, এই কারণে কম ডিম দিয়ে কিন্তু বসাতে হয়। এখন আরও অনেক নানান রকমের সমস্যা কিন্তু এর ভিতরে আছে। এখন 2টা রোগ হয়, একটা হলো ডাক প্লে আর একটা ডাক কলেরা। আমরা সঠিকভাবে এর ট্রিটমেন্ট না করার কারণে, ভ্যাকসিন দেওয়ার না কারণে আমাদের এই হাঁসগুলা হঠাৎ করেই দেখা গেলো যে এই অসুস্থ হয়ে পড়ে, তখন আর এই হাঁসগুলা আমরা বাঁচাতে পারি না। তো এরকম অনেক সমস্যা হয়ে থাকে।